চুল টুল পাগল হয়ে গেছে। মানে যাই হোক, মানে উইন্টার এক্সাইটমেন্টের ঠেলায় কোনো কথাই বলতে পারতেছি না, এত খুশি। 17 বিল্ডিং আমাদের অফিস, এখানে জেম থাকতো। হ্যালো, কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে আমি আমার একটা প্রিয় জায়গায় যাচ্ছি। জায়গাটা হচ্ছে আমার সেই পুরনো ক্যাম্পাসটার নাম হচ্ছে নিউ ক্যাম্পাস, যেটাই কিনা আমরা সেই প্রথম ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করি। তারপর ফোর্থ ইয়ারের পর থেকে আবার আমাদের হসপিটালের পাশে আর একটা ক্যাম্পাস, সেটাতে চলে আসা লাগে। তো যেহেতু আমি ইন্টার্নশিপ করতেছি, তো ওই ক্যাম্পাসে আমি আর এখন থাকি না, আমাকে হসপিটালের পাশেই থাকা লাগে। তো আমি এখন ওইখানেই আছি। তো আমি এখন সেই নিউ ক্যাম্পাসেই যাচ্ছি। তো কোভিডের কারণে এতদিন ইউনিভার্সিটি গেট বন্ধ থাকতো, বাইরে থেকে কেউ ভিতরে যেতে পারতো না। তো এখন বিষয়টা একটু নর্মাল হয়েছে। তো আমি যে কারণে আজকে ক্যাম্পাসে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন কোভিডের কারণে আমাদের দেশে ব্যাক চলে আসি, তখন আমাদের ডরমেটরিতে কিছু আমাদের জিনিসপত্র থেকে যায়। তো সেগুলো আমাদের ভার্সিটি অথরিটি তাদের আন্ডারে নিয়ে রেখে দেয় ওই ডরমেটরিটা ফাঁকা করার জন্য। এখন হচ্ছে ওই জিনিসগুলো এখন তাদের কাছে থাকার জন্য তারা এখন বলছে, তোমরা যারা ব্যাক করে চলে আসছো তারা ইচ্ছে করলে তোমাদের জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারো। তো এই জন্যই মূলত আমি নিউ ক্যাম্পাসের দিকে যাচ্ছি, যে আমার সমস্ত জিনিসপত্র যেগুলো ডরমেটরিতে ছিল সেগুলো কালেক্ট করার চেষ্টা করব। তো আমি যদি নিউ ক্যাম্পাসে ঢুকতে পারি, আমি অবশ্যই আপনাদের আমার ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সাথে থাকুন। এই তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 1:30 থেকে 2। এখন কথা হচ্ছে, আমাদের এই ক্যাম্পাসটাকে কেন নিউ ক্যাম্পাস বলা হয়? নিউ ক্যাম্পাস বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটির অনেকগুলো ক্যাম্পাস এই জ্যাংজু শহরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার ভিতর যেই নিউ ক্যাম্পাসটাতে যাচ্ছি, এটা হচ্ছে সবথেকে লাস্টে তৈরি করা একটা ক্যাম্পাস, মানে সবথেকে নতুন ক্যাম্পাস, যার জন্যে কিনা আমরা সবাই ক্যাম্পাসটাকে নিউ ক্যাম্পাস বলে থাকি। আর হচ্ছে আমরা এখন যেখানে ইন্টার্নশিপ করছি, যেই ক্যাম্পাস থেকে ইন্টার্নশিপ করতেছি, সেটা হচ্ছে ওল্ড ক্যাম্পাস। এটা হচ্ছে ভার্সিটির সবথেকে আগে তৈরি করা একটা ক্যাম্পাস, এর জন্য কি ওল্ড ক্যাম্পাস বলে থাকে। তো ওল্ড ক্যাম্পাস থেকে ওই নিউ ক্যাম্পাসের দূরত্ব 30 থেকে 40 মিনিটের রাস্তা। তো এই রাস্তা দিয়ে যেতে যেতেও আমার অনেক কিছু মনে পড়ছিল, পুরনো কথা, যেগুলো আগে আমরা যখন নিউ ক্যাম্পাস থেকে ওল্ড ক্যাম্পাসে বিভিন্ন কাজে যেতাম, আবার সেখান থেকে আসতাম, তো এই রাস্তা দিয়েই যাইতাম। তো যাই হোক, আমি আমার ভার্সিটির গেটে চলে আসছি। এই গেটটাকে বলা হয় লাইব্রেরি গেট, কারণ এই গেটটার একটু সামনেই লাইব্রেরি আছে, এই জন্য এই যে এটা হচ্ছে লাইব্রেরি। তো যাই হোক, এখানে আমরা গেটের ভিতর ঢুকতে পারছি কোনোভাবে। মানে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা যে আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারছি। এতদিন যে ক্যাম্পাসে আসলে ঢোকা নিষেধ ছিল, আমরা এই ক্যাম্পাস থেকে আমাদের দেশে ব্যাক চলে গেছিলাম, আর তারপরে আর ফিরতে পারি নাই। তো সেই ক্যাম্পাসে আবার ব্যাক চলে আসছি, এটা আসলে অসাধারণ অভিজ্ঞতা ছিল, আমি আসলে বলে বোঝাতে পারবো না। বেল টাওয়ার দেখা যাচ্ছে, দেখো এই যে বেল টাওয়ার, এখানে প্রত্যেক বছর নিউ ইয়ার সেলিব্রেশন হয়। এবারও হয়েছিল, কিন্তু আমরা আসতে পারি নাই, তখন ক্যাম্পাস বন্ধ ছিল। এই যে হচ্ছে আমাদের ক্যাম্পাসের লাইব্রেরিটা অনেক সুন্দর আর অনেক বড়। আর এই যে হচ্ছে ম্যাথ বিল্ডিং, এইখানে আমাদের সেকেন্ড ইয়ার থেকে 2 বছর এই বিল্ডিংয়ে ক্লাস হইতো, এখানে ক্লাস করতাম। মানে দেখা যেত দিনের অর্ধেকটা সময় আমরা এই সাইডে থাকতাম, এই গেট থেকে ক্লাস করে ডিরেক্ট লাইব্রেরিতে চলে যেতাম। আর এই দিক দিয়ে যাচ্ছে আমি ডরমেটরি রাস্তা। মানে আমার যে কি মজা লাগতেছে বলো। 3.5 বছর পরে নিউ ক্যাম্পাসে এসেছি। এই ক্যাম্পাসে সেই ফার্স্ট ইয়ার থেকে আমরা কত ঘোরাঘুরি করছি, রাত বেটারিতে ঢুকতাম। এইবার যাবো ডিপির সামনে তো আমাদের হাজার হাজার মেমোরি আছে, হাজার হাজার মেমোরি ডিপির সামনে। এই যে সেই রাস্তা, এই যে একটু সামনে যে এই সাইডে হচ্ছে গার্লস ডর্ম, আর বয়েজ ডর্মটা অবশ্য এখান থেকে অনেক দূর, বেশ সামনে এগুছে। কিন্তু এই যে এই সাইডে এই যে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে গার্লস ডর্মের বিল্ডিং দেখা যাচ্ছে। ক্যাম্পাসটা পুরো ফাঁকা না, কেউ নেই। ভার্সিটি কি বন্ধ নাকি? ও, আমার যে কি খুশি লাগতেছে, কি মজা লাগতেছে, আমি বলেই বোঝাতে পারবো না। উইন্টার ভ্যাকেশন চলতেছে বলে মনে হয় এই জন্য ক্যাম্পাসটা মানে দূর চুল টুল পাগল হয়ে গেছে। মানে যাই হোক, মানে উইন্টার ভ্যাকেশন চলতেছে বলে ক্যাম্পাসটা পুরো ফাঁকা, সবাই যে যার বাসায় চলে গেছে, ভ্যাকেশন চলতেছে এই জন্য ক্যাম্পাস পুরো ফাঁকা, সব দোকান বন্ধ।
হ্যাঁ। ও আমার চুল টুল সব এলোমেলো হয়ে গেছে, বাইকে বাতাসে চুল এলোমেলো হয়ে গেছে, তাতে সমস্যা নেই। চলেন আপনাদের দেখায় আমার ডরমেটরি। ডরমেটরির ভিতরে হয়তো ঢুকতে পারবো না, ডরমেটরি বন্ধ। তো দেখি ডরমেটরি। এই যে হচ্ছে সেই যেটাকে আমরা ওই ডিপির সামনে রাস্তা, এই যে এইটা হচ্ছে শপ। এখানে অনেক সুন্দর ভালো ভালো খাবার পাওয়া যায়। তো তারপরে এখানে আমরা সবাই বসে বিকালবেলায় সন্ধ্যাবেলায় গল্প করছি, ক্লাস থেকে এসে এখানে বসে আড্ডাও মারছি। আর এই যে এইগুলো হচ্ছে আমার ডরমেটরি, এই বিল্ডিংগুলো হচ্ছে আমাদের ডরমেটরি, আমরা এখানে থাকতাম। ডরমেটরিটা অনেক পুরনো, যেহেতু অনেক আগের। তো যারা এখানে পড়ছে তারা তাদের এই ভিডিওটা দেখে তাদের পুরনো কথা মনে পড়বে আমি জানি। আমি এক্সাইটমেন্টের ঠেলায় কোনো কথাই বলতে পারতেছি না, এত খুশি লাগতেছে। সেরকমই আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু হয়তো এই ডরমেটরিতে আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কেউ থাকে না, চাইনিজরা থাকে, যেহেতু সবাই অধিকাংশই দেশে চলে গেছে। তো সবার জিনিসপত্র সবাই ভার্সিটি অন্য কোথাও রেখে হ্যাঁ বি ব্লকে থাকতাম, 102B-তে। বি না, সি ব্লকে থাকতাম, 102C-তে থাকতাম। এই তো সি ব্লক, ভুলে গেছি। দেখো নতুন নতুন পানির মেশিন বসাইছে, এটা দিয়ে পানি নেয়। তো এখানে এটা এখন চাইনিজদের জন্য দিয়ে দিচ্ছে, এখানে তো চাইনিজরা থাকে, অন্য কোথাও থাকে। এই যে এই ফ্লোরের এই নিচতলার এই বিল্ডিংয়ে আমি থাকতাম। এখন যাচ্ছি আমি 17 বিল্ডিংয়ে, মানে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে অফিসটা, সেখান থেকেই আমার বিভিন্ন ফর্মালিটিস কমপ্লিট করে আমার যেসব জিনিসপত্র ছিল ডরমেটরিতে সেগুলো ফিরিয়ে আনতে হবে। তো এই তো, আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একটা ক্যান্টিন। তো এইটা হচ্ছে এই সাইডের ক্যান্টিন, ওই সাইডে আর কিছু আছে। হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অফিসিয়াল বিল্ডিং। ঠান্ডায় কথাই বলতে পারতেছি না। সেই পতাকাগুলো, কতগুলো পতাকা, সবগুলোর রং চটে গেছে পতাকাগুলোর। আসলে আমরা নেই তো, এই জন্য মনে হয় পতাকাগুলো আর নতুন করে তৈরি করিনি। স্টুডেন্টরা নেই আর পতাকা তৈরি করে কি করবে। 17 বিল্ডিং আমাদের অফিস। এখানে জেন থাকতো না, জেন থাকতো, আমাদের অ্যাডভাইজারের নাম জেন ছিল। ও ছিল, আর ও খালি চিল্লাচিল্লি করতো, সারাক্ষণ চিল্লাচিল্লি করতো, এই কেন এটা করছো, কেন এটা করছো। এই দেখে এসআই বিল্ডিং। এই তো তারপর এরকম কয়েকটা রুমে আমাদের সবার জিনিসপত্র স্টোর করা ছিল। আমি আমার নাম, স্টুডেন্ট আইডি নাম্বার সব দেখে চেক করে আমার জিনিসপত্রগুলো এখান থেকে কালেক্ট করে তারপরে নিয়ে গেলাম। আমার জিনিসপত্র নেওয়া শেষ, কালেক্ট করা শেষ। এখানে নিউ ক্যাম্পাসে সবাই ছুটিতে আছে, ভ্যাকেশন তো, সব বন্ধ আছে। এখন সব কিছু কালেক্ট করে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। সব কিছু নেওয়া শেষ। নিউ ক্যাম্পাস একটু ঘুরে দেখলাম, যেহেতু দোকান টোকান বন্ধ, এই জন্য খাবারের দোকানে যাওয়া হয়নি, কিছু খাওয়াও হয়নি।